আজকের ভিডিওটির আলোচনার বিষয় হলো ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। এটাও তোমাদের প্র্যাকটিক্যালের সিলেবাসের মধ্যে আছে। এটা সাধারণত 5 নম্বরের আসতে পারে। তো আজকে আমরা সহজ উপায়টা বা সহজ পদ্ধতিতে জানছি। এর আরও অনেক জটিল পদ্ধতি আছে, আজকে সহজ পদ্ধতিতে জানছি, সেটা শিখে নেওয়া যাক। সবার আগে জানতাম যে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র কাকে বলে। মানে এটা হচ্ছে যানবাহন চলাচল বা কোনো রাস্তার গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয়। যেমন সংজ্ঞাটা আমরা দেখে নিচ্ছি। কোনো রাস্তা বা পথের গুরুত্ব বোঝাতে যখন যাত্রী, পণ্য ও যান চলাচল সংক্রান্ত পরিসংখ্যান দ্বারা স্কেল অনুসারে যে চিত্র অঙ্কন করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়। মানে যাত্রী বহন, পণ্য বা যান চলাচল সংক্রান্ত পরিসংখ্যা যখন কোনো একটা স্কেলের মাধ্যমে চিত্রায়িত করা হয় তখন তাকে ফ্লোচার্ট বলা হয়। এই চিত্রের মাধ্যমে পরিবহনের গুরুত্ব দেখো, এটা ভালোভাবে বুঝতে পারবে। এই চিত্রের মাধ্যমে পরিবহনের গুরুত্ব, রাস্তার গুরুত্ব, উল্লেখযোগ্য স্থান বা কেন্দ্রগুলি শনাক্তকরণ করা হয়। আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা টেবিল দিয়ে দেওয়া হবে, মানে ডেটা প্রোভাইড করে দেওয়া হবে। যেমন হচ্ছে রাস্তা, দুটো পয়েন্ট দেওয়া হয়েছে, এ থেকে বি বা বি থেকে সি। দুটো রাস্তার কথা এখানে বলা হয়েছে। দৈর্ঘ্য 65 এবং 66 কিলোমিটার। এইটা আমাদের নির্ণয় করতে হবে। দিক বলে দেওয়া হয়েছে পূর্ব পূর্ব দিক দুটোই। গাড়ির সংখ্যাও দিয়ে দেবে 60, 36, আর এইটাও আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে সহজ ব্যাপার, 1 সেমি সমান 10 কিমি ধরা হয়েছে। 65কে 10 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করলে 6.5 বেরিয়েছে। 66কেও 10 দিয়ে ভাগ করা হয়েছে, 6.6 বেরিয়েছে। এবং গাড়ির সংখ্যা 60 বা 36 দেওয়া হয়েছিল, তাকে 1 সেমি সমান 60টি গাড়ি ধরে নেওয়া হয়েছে, 60 গাড়ি। তো সেই জন্য তাকে মানে 60 সমান 1, মানে 60 একে 60, আর এখানে 36কে 60 দিয়ে ভাগ করলে যা হয় 0.60, সেটাকে ধরে নেওয়া হয়েছে। তো এখান থেকে বুঝেছো যে কিভাবে স্কেলটা ধরা হয়েছে। স্কেলটা সহজেই ব্যাপার, এরকম কোনো জটিলতা এর মধ্যে নেই। এরকম একটা তোমাদের লাইন টানতে হবে যেখানে একটা পয়েন্টের মধ্যে এ বি, মানে একটা এ বি একটা রাস্তা হলো, আবার বি এবং সি একটা রাস্তা হলো। কি করে বুঝবো না, আমরা বুঝছি কি, এই দিক থেকে এদিক আমরা যেদিকে এরকম সহজভাবে দেখাচ্ছি। উপরের দিক হর্ষ মানে উত্তর লিখবো, নিচে দ লিখবো দক্ষিণ, উত্তর দক্ষিণ হয়ে গেল। দুদিকেই প লিখবো। যারা রাইট হ্যান্ডেড অর্থাৎ মানে ডান হাতে লেখে তাদের ডান দিকটায় পয়ে দীর্ঘ দিয়ে দেবো। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। উপর মানে উত্তর, তাহলে তার অপোজিটটা দক্ষিণ হবে। দুদিকেই প লিখবো, ডান হাতে যেহেতু পেন বা পেন্সিল ধরে আছি সেই জন্য সেখানে দীর্ঘ দেবো, তাহলে সেখানটা হয়ে যাবে পূর্ব। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেই জন্য এ বি পূর্ব দিকেই বইছে এবং বি সি পূর্ব দিকেই বইছে। ঠিক আছে, তাহলে এবার এগুলো আমরা মুছে নিই। মুছে নিয়ে অরিজিনাল আঁকার দিকে এগিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা স্কেল বসিয়েছি। স্কেল এখানে বসানোর পরে আমরা 6.5 প্রথমে আছে, অর্থাৎ এখান থেকে 6.5 পর্যন্ত একটা মার্ক করেছি, 6.5। এবং এখান থেকে আবার 6.6 মানে 13.1 একবার মার্ক করেছি। ঠিক আছে, তার মানে এখান থেকে এটা হয়ে গেল এ আর বি এটা রাস্তা, এবং এটা বি আর সি এটা একটা রাস্তা। তো এখানে বলেছে দেখো, তার মানে এইটা হয়ে গেল, স্কেলের দৈর্ঘ্য বেরিয়ে গেল, মানে রাস্তার দৈর্ঘ্যটা বার করে ফেলে, এবং গাড়ির সংখ্যা মানে 1 সেন্টিমিটার এখানে বলা হচ্ছে। তো আমরা কি করব, আমরা যে করব মানে এখান থেকে 1 সেন্টিমিটার বেধ, মানে এই যে এটা আছে মানে লাইনটা আছে এর ওপরে 0.5 নেব, আবার নিচেও 0.5 নেব, নিয়ে লাইন টেনে দেবো এরকমভাবে। ঠিক আবার বি পয়েন্টেও আমরা উপরে 0.5 নেব আর নিচেও 0.5 নিয়ে মার্ক করে দেবো। ঠিক আছে, এখন এটা মার্ক মানে লাইনটা টানবো না, আমরা হরাইজন্টালি লাইনটা টেনে দেবো এরকমভাবে। দিলে এ এবং বি এর গাড়ির সংখ্যাটা আমার বোঝানো হয়ে যাবে, দেখো এরকমভাবে। ঠিক আছে, ঠিক এইভাবে তোমরা করবে। আমরা পূর্ব দিকে এগোচ্ছি। আবার ঠিক এটা এ এবং এটা বি, ঠিক সেরকমই বি আর সি এর মধ্যে 36 অর্থাৎ 0.6 আছে। তার মানে আমরা এখান থেকে 0.3 মার্ক করবো এদিকে, 0.3 মানে হাফ হাফ করে করছি। আবার এদিক থেকেও 0.3 সেটা করে নেওয়া যাক। আমরা যে কোনো একটা স্কেলের মান নিয়ে 0.3, 1 2 3, 0.3 মার্ক করলাম। এদিকেও 1 2 3, 0.3 মার্ক করলাম। মার্ক করে আমরা অতিরিক্ত অংশটা জুড়ে দেবো ঠিক এইভাবে, মানে মাঝখানে জুড়বো না। আবার এদিকেও আমরা 0.3 মার্ক করে, আর এদিকেও আমরা 0.3 মার্ক করে লাইনগুলোকে জুড়ে দেবো। জুড়ে দিলে এই বরাবর লাইনগুলো টেনে দেব। আবার ঠিক নিচেও এই বরাবর লাইনগুলো টেনে দেবো।
টেনে দিলে আমাদের মেন প্রবাহ চিত্র ডটা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা আমাদের অ্যারো সিম্বল টানতে হবে, একটু ডিজাইন করে অ্যারো সিম্বলটা দেব যাতে আরও দেখতে ভালো লাগে। তোমরাও এরমভাবে শিখে নাও যাতে তোমাদেরও পরীক্ষার খাতায় যত সুন্দরভাবে কাজ করবে তত সুন্দর নাম্বার তোমরা পাবে। কিন্তু রাবার পেন্সিল দিয়ে মুছে মুছে সুন্দর করে করবে। এরকমভাবে অ্যারো সিম্বলটা দিয়ে দেবে, দিলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এইভাবে অ্যারোটা দিয়ে দেবে এবং অতিরিক্ত দাগগুলো মুছে দেবে। যদি মুছে যায় আর একবার টেনে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো এখানে ফ্লো ডায়াগ্রাম আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। এইটা এ এবং বি রাস্তা বোঝাচ্ছে, নিচে লিখবো এ, বি এবং সি। তাহলে এ থেকে বি 1 সেমি বেথটা এবং বি থেকে সি 0.6 সেমি। এবারে আমরা এটা কালার করে নেবো। কালার করার জন্য আমি ভিডিওটা একটু পজ করছি। দেখো আমাদের কালার করা হয়ে গেছে। আমি এটা অরেঞ্জ কালি দিয়ে দেখিয়েছি এবং একটা ইন্ডেক্স করে দিয়েছি, যেটা মানে এই কালিটা বোঝাচ্ছে যে গাড়ির সংখ্যা এরকম। এবারে আমাদের একটা গ্রাফিক্যাল স্কেল করতে হবে। গ্রাফিক্যাল স্কেলটা আমি করে দেখাচ্ছি আর কি। আমাদের প্রথমে 1.5 সেমির একটা 0.5 অনুপাতে পয়েন্ট নিতে হবে এবং সেটাকে জুড়ে দিতে হবে। ঠিক আছে, এবারে সবার প্রথমে যে পয়েন্ট আমি টেনেছিলাম সেখানে প্রথমে 0.5 হাইট নিতে হবে। তারপরে যে পয়েন্টটা টেনেছি সেখানে 0.5 প্রথম নিচ থেকে 0.5 ছেড়ে উপরের 0.5, মানে কীরকম এরকম টাইপের দেখতে হবে। এবং 3 নম্বরটাতে আবার উপরের 0.5 ছেড়ে আর একটা 0.5 এরকমভাবে লম্বভাবে নিতে হবে। নেওয়ার পরে এইগুলো পরপর জুড়ে দিতে হবে ঠিক এইভাবে। তাহলে একটা সিঁড়ির ধাপের মতো আকৃতির একটা জিনিস তৈরি হবে। এবং লাস্টেরটাও আমি 0.5 জুড়ে দেব। তাহলে এই হয়ে গেল আমাদের সিঁড়ির ধাপ, মানে এটা স্টেপগুলো হয়ে গেল। এবারে এইখানে যেদিকে অ্যারোটা যাচ্ছে সেরকমভাবে একটা লাইন টেনে মোটামুটি একটা মিডিল পর্যন্ত একটা পয়েন্ট নিতে হবে। নিয়ে মিডিল হয়েছে, হ্যাঁ হয়েছে, নিয়ে এই দুটো পয়েন্ট অ্যারোর মতো করে জুড়ে দিতে হবে। জুড়ে দিতে হবে। জুড়ে দিলে আমাদের গ্রাফিক্যাল স্কেলটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কি হবে, নিচেটা 0। আমরা জানি কি এখানে 1 সেমি সমান 60 ধরেছিলাম বাসের সংখ্যা, সেক্ষেত্রে এখানে 0.5 সমান 30 হওয়া উচিত। 30, এখানে হবে 60, এখানে হবে 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 90। ঠিক আছে, 3-এর নামটা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 90 এরমভাবে লিখে দিতে হবে গাড়ির সংখ্যার নিচে। এই গ্রাফিক্যাল স্কেলটি আবার ঠিক একইভাবে অরেঞ্জ কালারের পেন্সিল দিয়ে দিয়ে রং করেছিলে সুন্দর করে রং করে দিতে হবে। আমি এটা করে পুরোটাই দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, তোমরা সুন্দরভাবে এরকমভাবে কাজ করবে। দেখো এটার যেহেতু অ্যারোটা ডান দিকে আছে সেই জন্য এই অ্যারোটাও ডান দিকে আমাদের দিতে হবে। ঠিক আছে, এবারে একটা স্কেল করতে হবে সবার নিচে। আমি 4 সেমির স্কেল একটা করছি। 0, 0.5, 1, 2, 3 এবং 4 মার্ক করেছি এবং প্রতিটা থেকে 0.5 করে উপরের দিকে তুলে দেবো। এটা একটা অন্য ধরনের অন্য ধরনের লিনিয়ার স্কেল তৈরি করছি। এরকম করলে তোমাদের সময়টাও বাঁচবে এবং দেখতেও সুন্দর হবে এবং জিনিসটা বোঝাও যাবে, মানে তুমি কি যা বোঝাতে চাইছো সেটা এর মাধ্যমে বোঝানো যাবে। এরম হলো। এবারে আমরা জানি এইখানটায় 0 লিখতে হয়, 0 লিখবো। আমরা 1 সেমি সমান 10 কিমি ধরেছিলাম, তাহলে এখান থেকে এটা 10, তাহলে 10 লিখবো। তারপরেরটা 10-এর ডবল 20 লিখবো এবং 10-এর ট্রিপল 30 লিখবো, কিমি কথাটা লিখবো।
এখানে লিখবো 5, মানে হাফ মানে 5, আর এখানটা মানে 10 কিমি। এখানেই আমাদের আঁকাটা সম্পন্ন হলো। এবার চারিদিকে আমরা একটু বক্স করে দেবো, বক্স করে দিয়ে হেডিং লিখবো। বক্স করার জন্য পেন্সিল একটু ভোঁতা করে নেবে, মেঝেতে ঠুকে ভোঁতা করে একটু মোটা করে বক্সের লাইনটা টানবে, ঠিক এইভাবে একটু মোটা করে দেবে। যদি কোনো সমস্যা হয় তোমরা ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করবে, আমি সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক এইভাবে হলো। এবারে আমাদের লিখতে হবে হেডিং। হেডিংয়ে লিখতে হবে প্রবাহ চিত্র। প্রবাহ চিত্র। আর নিচে লিখতে হবে গাড়ির সংখ্যা। গাড়ির সংখ্যা। ব্যাস, হেডিং কমপ্লিট হয়ে গেল, আমাদের সম্পূর্ণ আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি চিত্রের ব্যাখ্যাটি লিখে তোমাদের দেখাচ্ছি, তার জন্য একটু পজ করছি ভিডিওটা, যাতে তোমাদের সময়টা একটু বাঁচে। দেখো, চিত্রের ব্যাখ্যা লিখেছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রবাহ চিত্র অঙ্কন করা হয়েছে। এক্ষেত্রে মোট দুটি রাস্তা যথাক্রমে এবি এবং বিসি দেখানো হয়েছে। উক্ত রাস্তার জন্য 1 সেমি সমান 10 কিমি, যেটা আমরা এখানে পেয়েছিলাম 1 সেমি সমান 10 কিমি। স্কেল নির্ধারণ করা হয়েছে। গাড়ির সংখ্যা বোঝানোর ক্ষেত্রে 1 সেমি সমান 60, মানে 60টি গাড়ি সংখ্যা দেখানো হয়েছে। চিত্রটি থেকে সহজেই বোঝা যাচ্ছে যে এবি রাস্তায় যানবাহনের সংখ্যা বিসি রাস্তার তুলনায় বেশি। এমন কিছু ব্যাপার না, চিত্রটি থেকে যা বুঝতে পারছো সেটাই তোমাদের কথায় লিখতে হবে। এইটুকু লিখে নিলেই তোমাদের এই অঙ্কটি শেষ হয়ে যাবে। এটির জন্য 5 নম্বর নির্ধারণ করা হয়েছে। তোমরা এই রকমভাবে ছবি আঁকলে 5-এ 4 বা 5 পেতে পারো। এটি যেমন একদিকমুখী প্রবাহ চিত্র, মানে শুধু আপ, মানে একদিকেই যাচ্ছে গাড়িগুলো, সেরকম দ্বিমুখী প্রবাহ চিত্রও হয়, অর্থাৎ আপ এবং ডাউন, মানে উপরেরটা আপ হবে, মানে এদিক থেকে এদিকে যাবে, আবার ডাউনে অ্যারোটা এদিকে হবে, মানে এদিক থেকে গাড়ি সি থেকে এর দিকে আসবে। এই রকম ধরনের প্রবাহ চিত্রও হয়, সেটা পরের ভিডিওতে আমি আলোচনা করে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও ওই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখে নেবে। কিন্তু সবার আগে এই পদ্ধতিটা শিখবে, এটা খুব সহজ। এরপরে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। এরপরে আমরা দ্বিমুখী প্রবাহ চিত্র, অর্থাৎ আপ ডাউন প্রবাহ চিত্র শিখব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।